মেরভাত হিজাজি 11 মাস বয়সী শিশুকে কোলে নিয়ে বসে আছেন অনাহারে। 9 সন্তান ও শাশুড়িকে নিয়ে পরিবার তার। গাজা সাবরা শহরের বাসিন্দা হিজাজি স্বামী হারিয়েছেন 2023 সালে ইসরায়েলি আগ্রাসনে। এরপর থেকেই বাস্তুচ্যুত হয়ে ঘুরছেন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে। 38 বছর বয়সী হিজাজি নিজের জীবন থেকে নেয়া এক সপ্তাহের কঠিন সংগ্রাম তুলে ধরেন। রোববার কমিউনিটি রান্নাঘর থেকে তিনি সংগ্রহ করেছেন প্রায় আধা কেজি রান্না করা মসুর ডাল, যা তার পরিবারের একবেলা খাবারের প্রায় অর্ধেক। সোমবার তার মেয়ে মেন্না নিয়ে আসেন সামান্য কিছু আলু। ক্ষুধার্ত পরিবার পেট ভরে পানি খেয়ে কাটিয়ে দেন। মঙ্গলবার প্রায় আধা কেজি রান্না করা পাস্তা পেয়েছিলেন। বুধবার মেন্নার অনুরোধে পেয়েছেন এক বাটি ডাল ও ভাত। বৃহস্পতিবার বন্ধ ছিল কমিউনিটি রান্নাঘর। এ সময় 11 মাস বয়সী লামার জন্য রাখা চীনাবাদামের পেস্ট ছাড়া কিছুই ছিল না ঘরে, যা অপুষ্টি থেকে বাঁচাতে শিশু লামাকে দিয়েছিল এক ক্লিনিক। হিজাজি নতুন করে কোনো সাহায্য না পাওয়ায় ভুগছেন অনিশ্চয়তায়। শিশু লামার ওজন এখন 5 কেজি, যা একজন সুস্থ শিশুর প্রায় অর্ধেক। সন্তানের খাবার জোগান নিয়ে ক্লান্ত এই মা। আমি ক্লান্ত, এতটাই ক্লান্ত যে মৃত্যু আরো সম্মানজনক হতো। জীবন এখন একটা ট্র্যাজেডিতে পরিণত হয়েছে। মৃত্যু আরো মর্যাদাপূর্ণ হতো। এটা জীবন নয়। আমার বাচ্চারা খাবারের জন্য জেগে ওঠে। তারা কিভাবে খাবে, কিভাবে দিন কাটাবে, এই ভেবে আমি রাতে ঘুমাতে পারি না। হিজাজির দুর্দশা যেন সমগ্র ফিলিস্তিনির দুর্দশার চিত্র। ইসরায়েলের অনুমতি নিয়ে যে সামান্য পরিমাণে ত্রাণ ঢুকছে, তাতে খাবারের জন্য হাহাকার আরো তীব্র হয়েছে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।